সবার সঙ্গে কথা হয়েছে। কি बोलिए आप क्या डिसाइड कर रहे हैं, आगे क्या करना है? नहीं, अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ। जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। नहीं, এটা আমি আপনাকে বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। না, ববিদার সঙ্গে আমার কথা আছে। অর্জুনদা, একটা জিজ্ঞাসা, গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলছেন যে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল সেই সময় আপনি ভোটটা কিন্তু বিজেপির পক্ষেই দিয়েছিলেন, অর্থাৎ দ্রৌপদী মুর্মুর পক্ষেই দিয়েছিলেন। যেই দুজন দিয়েছিলেন তার মধ্যে আপনি একজন বলছেন, দাবি করছেন শুভেন্দু অধিকারী। আমি এই ব্যাপারে এখন কোনো মুখ খুলবো না, ঠিক আছে? আমি দেখি। এটাও বলছেন যে আপনি শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপির নেতৃত্বের সঙ্গে আপনি কানেক্টেড ছিলেন এই সময়টা, এই যাবতীয় সময়টা। দেখুন, আমি একটা জিনিস জানি, আমি যেদিন থেকে বিজেপি এমপি হয়েছিলাম, বিজেপি প্রধানমন্ত্রী যখন দলের নেতাদের সঙ্গে কথা বলতেন বা এমপিদের সঙ্গে মিটিং করতেন, ওখানে একটা জিনিস শেখানো হতো কি কোনো লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করতেন না, কাউকে গালাগালি না দিতেন। তো আমি মনে করি কি আমি একটা হিউম্যান বিং হিসাবে আমার কাউকে, আমি এখনো বলছি, কাউকে আমার গালাগালি করার অধিকার নেই। আমি যথেষ্ট সম্মান করি আমাদের লিডারদেরকে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করে লিডার আছেন আমার, তাদেরকে আমি সবাইকে সম্মান করি। আমি কারো বিরুদ্ধে কোনো কথা পার্সোনাল লেভেলে আমার কোনো বলার অধিকার। না, দেখুন, কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন, কিভাবে কাটলো, কেন শখ কেন কাটলো, এটা তো কোনো ওষুধ নেই। একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে সবগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না। দল থেকে একজন একজন কথা বলুন। শোনা যাচ্ছে আপনি বিজেপির দিকে যেতে পারেন, আবার পুনরায় ফিরতে পারেন বিজেপি। দেখুন, আমি শোনার কথা বা এর কথার উপরে আমি করি না, বিশ্বাস করি না। আমি এইটুকু জানি কি আমিও একজন মানুষ, আমারও সেন্স আছে, আমারও দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, আমারও সব বোঝা শক্তি আছে। তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয়। অর্জুনদা, গতকাল থেকে আজ অব্দি আপনার সঙ্গে বিজেপির কোন নেতৃত্ব তাদের সঙ্গে কথা হয়েছে? না, আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমার সঙ্গে কারো কথা। দেখুন, কালকে আমি যা বলার বলে দিয়েছি, আজকে নতুন ভাবে আমি কিছু বলতে চাইছি। দাদা, দলের কথা আপনি স্যাটিসফাইড? দল যে বলল, দেখুন, স্যাটিসফাইড আনস্যাটিসফাইড তো পরে কথা, এখন এই মুহূর্তে আমার কিছু বলার নেই। বলেছিল আপনার সাথে দেখা কথা বলেছিল, পার্থভূমির সঙ্গে আজকে টাইম করেছিল, কিন্তু আজকে বিজি আছে, তো হয়তো কালকে আমার সঙ্গে কথা। কি বলেছে? আমার বাড়িতে এসে কথা বলবে, চায় খাবে, গল্প করবো। আমরা তো পুরনো বন্ধু না। কি আপনার স্ট্র্যাটেজি কি হবে এই নির্বাচনে? আচ্ছা, অদ্ভুত কথা, আমার স্ট্র্যাটেজি আপনাকে বলবো কেন? আপনি তো সিটিং এমপি, আপনি কি ভোটে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন? সেটা কোন রাজনৈতিক? না, সিটিং এমপি আছি, তাই তো পার্থভূমিক আমার কাছে আছে যে লড়াই করবে, সে সিটিং এমপি কাছে আসবে, চায় খাবো। আমরা বহুদিন ধরে আমার এখানে আসিনি, কেন বড় নেতা হয়ে গেছে, তো এখন আসবে, কালকে কথা বলবো, একটু পুরনো গল্পগুলো হবে। पश्चिम बंगाल में है? हिंदी भाषाभाषी के आप सबसे बड़े नेता हैं यहाँ पर, क्या हिंदी यहाँ देखो, बंगाल में हिंदी और उर्दू और बांग्ला भाषी वाला बात आप बोल के बिना मतलब का वो सब फालतू वाला काम मत कीजिए। यहाँ के बंगाल के सभी लोग
भारतवासी है और बंगाल के बंगालवासी है। অনেকে বলছেন মনমোহন সিং ছাড়া এখানে তৃণমূল জিততে পারবে না, পার্থভূমি কি জিততে পারবে আপনার মনে হয়? না, কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। কি বুঝতে পেরেছেন? এই যেটা বললো মানে আপনি ছাড়া তৃণমূল বেরোনো মুশকিল, না, আপনি ক্যান্ডিডেট নাম এটা তো তুমি বলছো ভাই, আমি তো বলছি না। আজকে থেকেই প্রাথমিক প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন, কিছু রাস্তা নামা তো উচিত তো তো মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 घंटा लॉस করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। কি ভূমিকা হবে আপনার এই লোকসভা নির্বাচনে? भूमिका क्या है, भूमिका तो एक राजनेता जो होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो करना ही पड़ता है ये चुनाव পুরো में। দায়িত্ব কি দিল আপনাকে কালকের পর থেকে যে আর দেখাই হলো না তো দায়িত্ব কি করে দেয়? দলের তরফ থেকে কিছু বলেছে? শুভেন্দু অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি, আপনার পক্ষে কথা বলেছেন। না, আমি তো বললাম আমি কোনো এই ধরনের কাজে পক্ষপাতী না। আমি কারো উপরে অত্যাচার হোক, কোনো উপরে গন্ডগোল হোক, এইটা আমি পক্ষপাতী না। আচ্ছা, বিজেপি ছাড়া কি অন্য কোনো দল আপনার কাছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল প্রার্থী হওয়ার জন্য বা দলে যোগদান করার জন্য? আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ নেই। অর্জুনবাবু, একটা বিষয় দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে কেউ কেউ প্রার্থী হয়েই বলছেন যে সন্দেশখালীতে যে অভিযোগ আছে সেটা বিজেপির চক্রান্ত। নতুন প্রার্থী যারা, কোথায় আমার দেখুন, আমি অথরাইজ নই সন্দেশখালীর ব্যাপারে কোনো কথা বলা, বুঝলেন? আপনি দলে ফিরে আসার সময় দলের নানা রকম কাজকর্মের প্রতিবাদ করেছিলেন, তার জন্য কি আপনি কোপে পড়লেন, কি মনে হয়? আমি সেটা বলতে পারবো না কিসের জন্য হয়েছে। হয়তো দল এটা বুঝেছে কি আমার থেকে বেশি সক্ষম লোক আছে সেই বলছে। পাপ্পু সিং গ্রেপ্তার হলো, তারপরে আপনি চুপ ছিলেন, সুব্রত বক্সির কথাতে আপনি কোন রকম মন্তব্য করছিলেন না, সাবধানী ছিলেন। আমি এখনো মন্তব্য করছি না। বলুন তো, একটা প্রশ্ন, 2019 সালেও আপনাকে টিকিট দেওয়া হবে বলে বলা হয়েছিল, তবে লাস্ট মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় দেখা গেল না। আবার 2024-এও একদম আপনাকে টিকিট দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনার নাম প্রার্থী তালিকায় নেই। এই যে দুটো লোকসভায় বারবার টিকিট দেওয়া হবে বলে টিকিট দেওয়া হচ্ছে না, এই যে দলের অবস্থান আপনার প্রতি, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা দুঃখজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করে বলবো? অর্জুনদা, যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সাহেব এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না? জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। এগুলো কি আপনাকে দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল কিছু? আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে। না, অভিযোগ তো আপনাদের মাধ্যমেই আসছিল, তো কারো জানানো তো দরকার নেই। সব কিছু ওপেন ছিল, ওপেন সিক্রেট ছিল। আপনি টিকিট না পাওয়ার পিছনে কাজের হাত থাকতে পারে বলে মনে হচ্ছে। ওপেন সিক্রেটটা কি? এই যে বক্তব্য দিচ্ছিলেন আপনি বললেন না কি এই বক্তব্য দিচ্ছিল, এটা তো কোনো লুকোনো ব্যাপার ছিল না, তো ওপেন সিক্রেট ছিল। না, বলছি আপনার টিকিট না পাওয়ার পিছনে কারোর হাত আছে বলে মনে করছেন আপনার দলের? না, এটা আমার দুর্ভাগ্য, আমার কাকে দোষ দেবো আমি যে আমি টিকিট পাই না। কালকেও তো আপনি সবাই গেছিলেন, তখন কি নিশ্চিত ছিলেন টিকিট পাবেন? নিশ্চয়ই আমাকে সেভাবে ডাকা হয়েছিল, তো আমি তো সেইভাবে বুঝে গেছি। আপনি কখন জানতে পারলেন যে আপনি প্রার্থী নয়, প্রার্থী করা হচ্ছে না? 11:46 কিভাবে জানলেন? সেটা আপনাকে কেন বলবো? তারপর আপনি অপেক্ষা করেছিলেন? হ্যাঁ, তারপরে কি সবাই ছিলেন? আমি তো দলের সৈনিক হিসাবে ওখানে বসেছিলাম, যাতে কেউ আমাকে এটা না বলতে পারে কি আমি দলের বিরুদ্ধে আছি। এখন কর্মীরা আপনাকে কি বললেন? কর্মীরা তো ক্ষোভে নানা রকম কথা বলে, সেটা নিয়ে তো আমি আপনার কাছে আলোচনা করা ঠিক না। কর্মীরা নিজের ক্ষোভের কথা বলছে। সকাল থেকে অনেক কর্মীরা এসছেন। সেই আসছে তো, আপনি দেখেছেন তো। আমি কিন্তু মানুষের সঙ্গে রাজনীতি করা লোক, আমি কিন্তু হাওয়ায় রাজনীতি করি না। এই জন্য মানুষের সবসময় আশীর্বাদ আমার সঙ্গে থাকে। অর্জুনবাবু, রাজনীতির জন্য কি তৃণমূল আপনাকে ব্যবহার করে এখন ছেড়ে দিতে চাইছে? এটা আমি বলতে পারবো না, কেন এখনো আমি রাজনীতি কর্মী হিসাবেই আছি, আমি এটা কি করে বলবো?
আপনি কি দলের থেকে অন্য কোনো পদ এক্সপেক্ট করছেন, আশা করছেন? না না, এই এমপিটাই পেলাম না, আবার অন্য কি এক্সপেক্ট করবো? আপনাকে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? পার্থবাবু ফোন করে কি বললেন? আমি পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করবো। না, আপনাকে তো মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, তখন কি কিছু বলা হয়েছিল যে? দেখুন, আমি ওই প্রতিশ্রুতি যে জিনিসটা আমি ছিলাম আর সেইটাই প্রতিশ্রুতি আমার সঙ্গে হলো না, আমি অন্য প্রতিশ্রুতি নিয়ে কি কথা? আমি একটা দলের মানে কর্মী হিসাবে সব ছিলাম, এখন সবটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা, আমাকে ডিফারেন্স পাবেন কিভাবে কাটলো? সেটা আপনাদের মতন লোকের সঙ্গে গল্প করে। আপনি একটা কথা বলেছিলেন যে দল থেকে দেখুন, সব তো এটা কর্মীরা মনে একটা ক্ষোভ থাকে, কর্মীরা সেভাবে আবেগ প্রবণ হয়ে তারা দুঃখ। সাংবাদিক বৈঠক করছেন অর্জুন সিং। গতকাল তাকে প্রার্থী করেনি তৃণমূল, যে কারণেই তিনি গতকালকে বিশ্বাসঘাতক বলেছিলেন। তবে কালকের থেকে আজকে অনেকটাই তিনি ধাতস্থ হয়েছেন। কালকে আঘাত পেয়েছিলেন, আজকে ধাতস্থ হয়েছেন এবং এখনো কোনো সিদ্ধান্ত তিনি নিচ্ছেন না, এমনটাই বললেন সাংবাদিক বৈঠকে। ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে পার্থ ভৌমিকের সঙ্গেও। সব দিক ভেবে আমি সিদ্ধান্ত নেব, এমনটাই বললেন অর্জুন সিং। এবং টিকিট না পাওয়ায় কাউকে দোষ দেব না, ভোটে রাজনীতিকের ভূমিকা পালন করব, এমনটাই বললেন অর্জুন সিং। গতকাল পার্থ ভৌমিক তিনি বলেছিলেন দল কাউকে অপমান করেন না, নিশ্চয়ই কোনো ভাবনা চিন্তা করেছে দল। পার্থ ভৌমিক কি বলেছিলেন শোনাবো। দেখুন, আগে অর্জুন এমপি ছিল, আমি মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আজকে হয়তো আমাকে এমপি পদে দাঁড় করিয়েছে, অর্জুন নিশ্চয়ই সম্মানজনক কিছু দলের থেকে পাবে, সেটা তো দিদি প্রথমেই বলেছে। আমি হয়তো সবাইকে দিতে পারলাম না, আমি নিশ্চিতভাবে কাউকে অন্য জায়গায় সম্মান দেব, নিশ্চিতভাবে সম্মান পাবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দিদি কাউকে কোনোদিন অসম্মান করে না, হয়তো জায়গাটার পরিবর্তন হতে পারে। আর গতকাল কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। অর্জুন সিংকে ওরা কোনোদিনই বিশ্বাস করে না, আমরা জানি। তিনি এই 2 বছর যে গেছিলেন ব্যারাকপুর এলাকার বিজেপি কর্মীদেরকে কোথাও উত্তপ্ত বা আক্রমণ করেন। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো তার বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো। এবং আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। তিনি কি করবেন আমি জানি না, আমাদের রাষ্ট্রীয় নেতারা কি করবেন আমি জানি না, না আমি বলতে পারবো না। আই এম নট দ্য অথরিটি। এখানে যে আমার পরিবারের, আমি অন্য জায়গা কেন কোনো কথা মানে করবো, আমি ওসব নিয়ে বিশ্বাসও করি না। প্রপোজাল দেওয়া হয়েছিল, এইসব নিয়ে আলোচনা করাও ঠিক না। আমাকে প্রপোজাল কে দেবে না দেবে, আর প্রপোজাল আমি শুনবো না শুনবো, এটা ঠিক না। ঠিক আছে, থ্যাংক ইউ। এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না সাংবাদিক বৈঠকে, এমনটাই জানিয়ে দিলেন অর্জুন সিং। গতকাল তৃণমূল ঘোষণা করলো প্রার্থী তালিকা এবং সেখানে বারাকপুরের সাংসদ বলেছিলেন যে অর্জুন সিং তাকে প্রার্থী করা হয়নি, যে কারণে তিনি শকড হয়েছেন। আর আজকে তার এই সমস্ত মন্তব্য। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, তাহলে কি মনে হচ্ছে বিজেপিতে তাহলে কি যাচ্ছেন না অর্জুন সিং? দেখো, এখনো পর্যন্ত কিন্তু ব্যাপারটা তিনি পরিষ্কার করে বললেন না। তিনি বলছেন যে দলীয় কর্মীদের নিয়ে তিনি আজকে একটা বৈঠক করেছেন তার ঘরেই, তার দলীয় কর্মীদের সঙ্গে তার কথা হয়েছে এবং দলীয় কর্মীরা তাকে উপদেশ দিয়েছে যে তাদের সঙ্গে কথা বলার পর তিনি সিদ্ধান্তের কথা তিনি এখনো জানাননি। পরবর্তী ক্ষেত্রে তিনি কোথাও যান সেটা জানিয়ে দেবেন, কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু বলতে নারাজ। কারণ তিনি তার সঙ্গে পার্থ ভৌমিক যোগাযোগ করেছিল, ববি হাকিম যোগাযোগ করেছিলেন, এগুলো কিন্তু তিনি বলছেন। কিন্তু তিনি কোনোভাবে তিনি বলেছেন আমার একটাই দাবি ছিল যে ব্যারাকপুর থেকে যেন আমাকে টিকিট দেওয়া হয়
নাহলে অন্য কোনো জায়গা থেকে আমি দাঁড়াবো না। সেই জায়গায় তিনি একদম স্ট্যান্ড বাই রইলেন যে তার বক্তব্য সেখানটাই, যে অন্য জায়গায় দাঁড়াবার কোনো প্রশ্নই আসে না। এবং পার্থভূমিক সম্বন্ধে তিনি বললেন তিনি এখন বিভিন্ন জায়গায় ব্যস্ত, তার একটা মিটিং হওয়ার কথা ছিল তার সঙ্গে, কিন্তু তিনি আসেননি, তিনি আমনাগার দিয়ে চলে গেছেন। ফলে সব মিলে বলা যায় অর্জুন সিং কিন্তু এখনো তার ক্ষোভ রয়েছে। তিনি আবার বলছেন, কালকে যতটা মর্মাহত ছিলাম, আজকে কর্মীদের সঙ্গে কথা বলে আমি কিন্তু অনেকটাই ফ্রেশ হয়েছি এবং পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটা আমি পরবর্তী ক্ষেত্রে জানাবো। এই মুহূর্তে আমার কোনো বক্তব্য নেই এবং দলের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমার মনে হয়েছে আমার যোগ্যতা নেই, সেই কারণে আমাকে টিকিট দেয়নি। পরবর্তী ক্ষেত্রে যদি কখনো আমি কথা বলতে চাই এবং কথা আমি এখনো অপেক্ষা করছি, কি হবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো যাবে। বেশ, ধন্যবাদ অরুণ। पार्थभौमिक संग कथा হয়েছে, बबीता संग कथा হয়েছে। अभी मैंने कोई डिसाइड नहीं किया है और अभी भी मैं डिसाइड करने की स्थिति में भी नहीं हूँ जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं। और जो बबीता हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे, उसके बाद ही कोई डिसीजन। কি বললেন? কি কথা? এটা আমি আপনাকে বলতে পারি।